আপনি কি কখনো ভেবেছেন পানির হাজার হাজার ফুট নিচে থাকা একটি সাবমেরিনে জানালা থাকতে পারে? আর যদি থাকে তাহলে সেটা কি এক সেকেন্ডেই চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা না? কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো রাশিয়ান সাবমেরিনে সত্যিই জানালা থাকে। অন্যদিকে আমেরিকান সাবমেরিনগুলোতে এই জিনিসটা আপনি দেখবেন না। কিন্তু কেন এই পার্থক্য? মার্কিন সাবমেরিনগুলো সাধারণত স্টলথ এবং টেকনোলজির উপর বেশি নির্ভর করে। তারা খুব কম সময়ে পানির উপরে আসে আর সব কিছুই করে সেন্সর আর ক্যামেরার মাধ্যমে, মানে বাইরে দেখার জন্য জানালার দরকার পড়ে না। কিন্তু রাশিয়ার সাবমেরিনগুলোর গল্পটা আলাদা। তাদের অনেক মিশন চলে দীর্ঘ সময় ধরে আর অত্যন্ত কঠিন পরিবেশে, যেমন বরফে ঢাকা বেড সি। এই অবস্থায় কখনো কখনো ক্রুদের সরাসরি বাইরে পর্যবেক্ষণ করার দরকার হয়। এ কারণেই কিছু রাশিয়ান সাবমেরিনে ছোট ছোট জানালা বা ভিউপট থাকে। এখন আসল প্রশ্ন হলো, এগুলা ভেঙে যায় না কেন? আর এই কারণটাই জানলে আপনি অবাক হবেন। এই জানালাগুলো সাবমেরিনের সবচেয়ে শক্তিশালী অংশে থাকে না। এগুলা থাকে বাইরের হালকা কাঠামোর মধ্যে, যেটা ডুবলে পানিতে ভরে যায়। ফলে কি হয়, জানালার দুপাশেই সমান পানির চাপ পড়ে। আর যখন চাপ সমান হয় তখন ভাঙার কোনো সুযোগই থাকে না। সাবমেরিনের আসল ভেতরের অংশ, যেটাকে বলা হয় প্রেসার হুল, সেখানে কিন্তু কোনো জানালা নেই, কারণ এই অংশটাই পুরো ক্রুকে জীবিত রাখে। তাহলে আপনি যেটাকে ভাবছিলেন দুর্বলতা, সেটাই আসলে একদম নিখুঁত ইঞ্জিনিয়ারিং। এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।